বেলালকে জিজ্ঞাসা করা হলো, বেলাল কোন মানুষের কোন মনিবের ইবাদত তুমি করো, কার কালেমা তুমি করো, আমার খাওন খাও। দুই হাত দুইজনে, দুই পাও দুইজনে, আগুনের আংটা জ্বালাইয়া আগুনকে নিবাইয়া বুকের উপরে পাড়া দিয়া আগুনের ভিতরে পিঠটাকে যখন দেখে সারসার করে শব্দ হয়েছে, লোকজন গিয়া মানুষরা বলতেছে, ভাই আপনি এখনো বন্ধ করেন, কালেমাটা বন্ধ করেন। বেলাল চোখের পানি ছাড়িয়ে আমার চেহারার দিকে তাকায় দেখেন কোন যোগ্যতা আমার নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আযান শুনে শুনে ঘুম থেকে উঠতো। সাংবাদিক ভাইরা, তোমাদের সামনে বসে আমি আমার নিজের মস্তকে নত করে দিলাম, আব্দুল্লাহর গোলাম মুহাম্মাদের কালেমা তুলে মাথা নত করে নিলাম। আল্লাহু আকবার। পাশের একটা গুঁতো দিয়ে কয়, জাতে কালি দিতে আসো, কি ব্যাপার? তুই তো জাতে কালি দাও, তুই এত বড় একজন বৈজ্ঞানিক সামনে দেশে গিয়ে কি দেখছো? এই জন্য মাথা নত করা শুরু করেছো, কালেমা পড়া শুরু করেছো। চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, দুনিয়ার জমিনে যতদিন আমি ছিলাম আমার বোঝা হয়ে গেছে, বুঝবার আর বাকি নাই। যতদিন এখন দুনিয়ায় বেঁচে আছি, আব্দুল্লাহর গোলাম মুহাম্মাদের এই কালেমার ধর্ম যদি আমি পড়তে পারি, এই উসিলায় আমি জান্নাতে যাব। আশা ছিল যাব মদিনা, আবার মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজা। এ যুবক, দৌড়াও কোথায়? তোমার ঔষধ তোমার ঘরের ভিতরে, কিন্তু তুমি ঔষধ চিনো না, ব্যবহার করতে জানো না। সূরাতুল ফাতিহা পড়ে কোন ব্যক্তি যদি ফজর ও মাগরিবের নামাজের পরে নিজের গায়ে দিবে, দুইবার ডলা দেয়, দুইবার দরে, দুইবার দম দেয়, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক কোরআনকে সাক্ষী রেখে বললাম, ওই বান্দাকে 1000 রোগে কোরআনের উসিলায় ধরতে পারবে না। আজকে আমার এই ওয়াজটার তাসির হবে আগামীকাল সকালে ফজরের নামাজের পরে এই দোয়াটা ইনশাআল্লাহ আমরা করব। রাজি আছি সবাই? কে কে রাজি আছি? একটু শীতের মধ্যে আটকান বাইরে দেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। লক্ষ কোটি দরুদ সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আদার গুছে মানবতার পূর্ব দিগন্তে নতুন এক সূর্যের উদয় আল্লাহ পাক করেছেন। সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত, আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে কেন জানেন? দুনিয়াতে যাবেন, খাবেন আর ঘুমাবেন, এজন্য না। আমি আল্লাহ তামাম জাহানের জন্য, আমি আলমের জন্য আপনাকে রহমত হিসেবে পাঠিয়েছি। না বাবা, আওয়াজ করেন, একটু মুখটা খোলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি কথা তেমনি কাজ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন সকালবেলা আপনি যখন ওঠেন আপনার পায়ের পাতা ফোলা থাকে, আপনার নাক মুখ ভাসমান অবস্থায় ফুলে ফুলে থাকে, কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর বললেন, এমন কোন রাত নাই যেই রাতে ঘন্টার পরে ঘন্টা আমি তাহাজ্জুদে থাকি না আমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। এমন কোন রাত নাই যেই রাতে আমি ঘন্টার পরে ঘন্টা সিজদায় পড়ে থাকি না আমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। নবীজি এখনো মদিনায় শুয়ে উম্মতে উম্মতে বলে কাঁদছেন। হে নবীর উম্মত, নবীজির সুন্নতের বালাই তোমার কাছে নাই, নবীর মহাব্বত তোমার কাছে নাই। কথা বলে না, ঠিক তবে ঠিক। আপনি একটা জিনিস খেয়াল করেন তো, আমার প্রত্যেকটা কথা আপনি গবেষণা করবেন বাড়িতে গিয়ে। পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত বৈজ্ঞানিকরা বলে বর্তমানে পৃথিবীর বয়স 450 কোটি বছর।
না, আপনি আওয়াজ ওজন টের পান না আমি কি কইছি। এই যে পৃথিবীটা দেখতেছেন, আপনি বসবাস করতেছেন, আপনার দাদা পরদাদা দাদা এরকম জেনারেশন বাই জেনারেশন জেনারেশন বাই জেনারেশন আল্লাহ পাক বলে এরকম করে করে আমি আমার নিজের কারিকুলাম দিয়া এই পৃথিবীকে মানুষ এখন পর্যন্ত তোমরা যারা আছো এক জেনারেশন, তোমাদের পরে আরেক জেনারেশন, এরকম করে করে বর্তমানে পৃথিবীর বয়স 450 কোটি বছর। পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত খেয়াল করুন, মনে করেন 450 কোটি বছরের প্রথম যুগে শুরু করে আজকে 2021 সালের 13 তারিখ পর্যন্ত বা 14 তারিখ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের এই কথাগুলি আল্লাহ পাকের কোরআন যেটা লাউহুল মাহফুজ থেকে নাজিল হয়েছে, এর উপরে যাদের জীবনকে রাঙায়িত করেছেন সুন্নতের উপরে, নবীর আদর্শের উপরে, কোরআনের উপরে, যুগে যুগে তারা হয়েছেন সোনার মানুষ। কথা কেন ঠিক? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানেন নাই, সুন্নাত মানেন নাই, আল্লাহর বিধান যারা মানেন নাই, যুগে যুগে তারা হয়েছেন লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত, অপদস্থ, পদদলিত। কি কথা কন না ঠিক না বেঠিক? আমি যদি আপনাকে দুইটা উদাহরণ দিই, আপনি দুইটা উদাহরণই বুঝতে যাবেন। মনে করেন কেউ যদি মক্কা শরীফ যান, যারা মক্কা শরীফ গেছেন তারা জানেন আবু জাহেলের বাড়ি ওভারটেক করার সাথে সামনে যদি আপনি চলে যান, সাথে সাথে আপনার পেটে ব্যথা। কিও ভাই কিছু খাইলাম না শুইলাম না পেটে ব্যথা, কি ব্যাপার কি? হাজিরা ডাক দিয়ে কয়, এ হাজি সাহেব সামনের দিকে গেছেন? কয় হ্যাঁ। ব্যাক করেন পিছনে। কেন? কয় আবু জাহেলের বাড়িতে যেতে হবে। কাজ কি? কাজ আছে, যা ব্যাক করেন পিছনে। ব্যাক করে আবু জাহেলের বাড়িতে আসার পর কয় পায়খানা করেন, প্রস্রাব করেন। পায়খানা প্রস্রাব করার সাথে সাথে পেট পরিষ্কার, পেট ভালো। আসলে বলেন তো এটা কি মান না অপমান? রাসূলের চাচা তো কাজ হবে না, কে কাজ হবে না? আল্লাহ কয় কপালে ইসলাম নাই, তুমি যে হও জাহান্নামী। কথা কয় চাঁদের দেশে যে হাজির হইছে, চাঁদের দেশে গিয়ে দেখতেছে চাঁদটা দ্বিখণ্ডিত করা। কেউ ভাই চাঁদ দ্বিখণ্ডিত হলো কেমনে? কয় কেন শোনেন নাই? আব্দুল্লাহ বলে মুহাম্মদ শাহাদাতের আঙ্গুল ইশারা করে চাঁদকে ফাটিয়ে ফেলেছেন। চিৎকার দেন, চিৎকার দেন, চিৎকার দেন। এমনি ভাবে চাঁদ দ্বিখণ্ডিত করা এটা তো সম্ভব নয়, অসম্ভব। গবেষণা করা শুরু করেছেন ১৫০০ বছর আগে আব্দুল্লাহ বলে মুহাম্মদ শাহাদাতের আঙ্গুল ইশারা করে চাঁদকে ফাটিয়েছেন। গবেষণা করা শুরু করেছেন, অ্যানালাইসিস করা শুরু করেছেন, সামারাইজ করা শুরু করেছেন। আসলে ১-১.৫ মাস, ১-১.৫ বছর, ২ বছর, ৩ বছর আগের ফাটা না অনেক আগের ফাটা। গবেষণা করে বের করছে যে না আসলে এই ফাটা ২-৪ বছর ১.৫ বছর আগের ফাটা না, ১৫০০ বছরের আগে ফাটা। আর যিনি তার শাহাদাত আঙ্গুল ইশারা করে চাঁদকে ফাটিয়ে ফেলতে পারেন, ইনি কোনো সাধারণ মানব নয়, ইনি হলেন মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদের দেশে কোন নবী হাজির হয়েছে? সাংবাদিক ভাইরা সবার সামনে আসো। কেন? জীবনে যত অন্যায় করেছে আজকে মাপ চাবো। কয় কেন, কিসের জন্য? চাঁদের দেশে গিয়ে যেই নজির আমি দেখেছি, শাহাদাত আঙ্গুল দিয়া শাহাদাতের আঙ্গুল ইশারা করে যিনি চাঁদকে ফাটিয়ে ফেলতে পারেন, ইনি সাধারণ কোন মানুষ নয়, মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। না বাবা ইমানি আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ করে চিৎকার দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে জোরে বলেন না ইয়া আল্লাহ। সাংবাদিক ভাইরা, তোমাদের সামনে বসে আমি আমার নিজের মস্তককে নত করে দিলাম, আব্দুল্লাহর গোলাম মুহাম্মাদের কালেমাত বলে মাথা নত করে নিলাম। আল্লাহু আকবার। পাশের একটা গুঁতো দিয়ে কয় জাতে কালি দিতে আসো, কি ব্যাপার? তুই তো জাতে কালি দাও, তুই এত বড় একজন বৈজ্ঞানিক চাঁদের দেশে গিয়ে কি দেখছো? এই জন্য মাথা নত করা শুরু করেছো, কালেমা পড়া শুরু করেছো। চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে দুনিয়ার জমিনে যতদিন আমি ছিলাম আমার বোঝা হয়ে গেছে, বুঝবার আর বাকি নেই। যতদিন এখন দুনিয়ায় বেঁচে আছি, আব্দুল্লাহর গোলাম মুহাম্মাদের এই কালেমার ধর্ম যদি আমি পড়তে পারি, এই উসিলায় আমি জান্নাতে
আশফা'তু লাকা বিকা ইয়াওমাল কিয়ামা অপরাধী সে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ জোরে বলেন সুবহানাল্লাহ। ও সাংবাদিক ভাইরা সাক্ষী থাকো, আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের কালেমা আমি আমার দিলে গাইতে নিলাম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করুন। আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের কালেমা আমি আমার দিলে গেঁথে নিলাম। আমি আল্লাহর কাছে বলবো, ও আল্লাহ, আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের কালেমার উসিলায় তুমি আমি বৈজ্ঞানিক হাসরের ময়দানে এই উসিলা আমাকে জান্নাতি বানিয়ে দিও। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, কালেমার দরজা আপনি বুঝবেন কি? পৃথিবীর বিভিন্ন দেশে এখন মানুষ অন্তর ভিতরে অহরহ কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আপনি কালেমা কি এটাই তো বুঝেন না। সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহু আকবার। এ যুবক, এ মুসলমান, সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াত, তাফসীর ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি একবার সুন্দর করে বর্ণনা করে নামিয়েছেন। কালেমা কারে কয়, কালেমা কারে কয়। আপনি মনে করেছেন কালেমার একটা সাধারণ ব্যাপার। কালেমার ওজন আপনি টের পান না, কালেমার ওজন সুমাইয়া টের পাইছে। কত কয় না, কত কয় না, কত কয় না। আপনি কালেমার ওজন টের পান নাই, বিলাল কালেমার ওজন টের পেয়েছেন। আপনি কালেমার ওজন টের পান নাই, আসিয়া ফেরাউনের স্ত্রী কালেমার ওজন টের পাইছে। এজন্য বিলালের বাণী জীবন যাবে, জীবন যাবে, তবু বিলালের জবান থেকে কালেমা পড়া বন্ধ হবে না। চিল্লা বলেন আল্লাহু আকবার। জীবন দিয়ে দেব, জীবন দিয়ে দেব, জীবন যাবে, জীবন শেষ হয়ে যাবে, তবু আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আমাকে যে কালেমা করিয়েছেন, বেলাল চোখের পানি ফালায় ফালায় বলে, আল্লাহ, আমার মতো এত কালো দুনিয়ার জমিনে তুমি কাউরে বানাও নাই। যোগ্যতা আমার নাই, কোন যোগ্যতা নেই, লেখা জানি না, পড়া জানি না, কালো তোতা কিছু বুঝি না, কিন্তু কালেমা পড়ার কারণে আমি মসজিদে নববীর মুয়াজ্জিন হয়েছি। কেমন মুয়াজ্জিন হয়েছে? বিলাল যদি আযান দিত, দুনিয়ার মানুষের কাছে পছন্দ হতো আর না হতো, একবারে আযান দিলে আল্লাহর শাজিম পর্যন্ত পৌঁছে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ কালেমা পড়া বন্ধ করো। বাড়ি চাও বাড়ি, গাড়ি চাও গাড়ি, টাকা পয়সা ধন দৌলত যা চাইবা তাই তোমাকে দেওয়া হবে, কালেমা পড়া বন্ধ করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলায় ফেলায় কাঁদতেছে আর বলতেছে, কালেমাটাকে আপনি কি মনে করেন? কালেমাটাকে আপনি কি মনে করেন? কালেমাকে আমি নিজে বানাইছি। কয় কেন? কয় আরশ আজিমের মালিক আল্লাহ পাক আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য একটা নিয়ামত হিসেবে কালেমাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, বান্দা কারে কয়? বান্দা, বান্দা হলো ওই ব্যক্তি যার সব কিছু আল্লাহ পাকের কুদরতির ওসিলায় বান্দা। কথা কয় না? বান্দা কারে কয়? যার সব কিছু আল্লাহর কুদরতির ওসিলায় বান্দা। সুদ খাইতে পারে, খাবো না। ঘুষ খাইতে পারে, খাবো না। জিনা করতে পারে, করব না। পরের হক নষ্ট করতে পারি, করব না। জুলুম করতে পারি, করব না। যা পারি তাই করতে পারি, এমন কেউ নাই যে আমারে বাধা দেবে। তো করেন না কেন? অসুবিধা কি? কয় না, পারবো না। কয় কেন? কয় একজন আমাকে বাধা দিচ্ছেন, একজন আমাকে বাধা দিচ্ছেন। ওয়াফারউহা ফিস সামা। আল্লাহকে তুমি দেখো কোন রশি নাই, আল্লাহকে বান্দা এই কালেমার রশি আমি আল্লাহ পাকের কুদরতি হাতের সাথে মিলানো আছে। তাফসীর করে দেখেন সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে, এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মারিফুল কোরআন এটা গাছের লেগে উদাহরণ দিয়েছে।
পারলে বলেন তো যে একটা গাছের নাম বলেন, সেই গাছের প্রত্যেকটা পাতা এক একটা আলিফের মতো। এই যে বাবাজি মাশাআল্লাহ, ওনারে 100 দেওয়া লাগে, জোরে বলেন সুবহানাল্লাহ। এক একটা পাতা, প্রত্যেকটা পাতা এক একটা আলিফের মতো। খেজুর গাছের পাতা কিসের মতো দেখছেন খেয়াল করে? এক একটা পাতা না যেন এক একটা আলিফ, এক একটা পাতা না যেন এক একটা আলিফ। ওই পাতাটা কিন্তু কখনো নুইয়া বের হয় না, সরাসরি দেখায় দেয় ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ কা ঋতু হোক যা হোক, গাছটাও সত্য, ঋতু হোক যা হোক, কপাল পর্যন্ত সিররের পরে তোমরা পানি খাও, মিষ্টি পানি বের করে খাও, কোনোদিন কিছু কইয়াও দেখেন না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? আল্লাহ পাক বলেন এমন কালেমা, এমন গাছের সাথে আমি তুলনা করেছি 6টা ঋতু, কোন ঋতুতে কিন্তু এই পাতা ঝরেও পড়ে না। আল্লাহ পাক বলেন ওয়াফারউহা ফিস সামা। এই কালেমার রশি কার হাতে? জোরে বলেন কার হাতে? না বাবা, আওয়াজ দেন, আওয়াজ দেন, পা দোষে জোরে আওয়াজ দেন, জোরে বলেন কার হাতে? সকলে একবার জোরে জোরে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জীবন যাবে, বেলালের কথা জীবন যাবে, ঈমান হারা হবে না। আল্লাহু আকবার। আসিয়া তেলের ভিতরে তোমাকে জ্বালানো হবে, তেলের ভিতরে তোমাকে টানা হবে, জীবন যাবে, ঈমান দেব না। আল্লাহু আকবার। সুমাইয়া লজ্জাস্থান বল্লম দিয়ে নষ্ট করেছে, বলছে আমার জীবন যায় যা, তবু ঈমান দেব না। সকলে জোরে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বেলালকে জিজ্ঞাসা করা হলো, বেলাল কোন মানুষের কোন মনিবের ইবাদত তুমি করো, কার কালেমা তুমি পড়ো, আমার খাও খাও। দুই হাত দুইজনে, দুই পাও দুইজনে, আগুনের আংটা জ্বালাইয়া আগুনকে নিবাইয়া বুকের উপরে পাড়া দিয়া আগুনের ভিতরে পিঠ থেকে যখন থেকে সারসার করে শব্দ হয়েছে, লোকজন গিয়া মানুষরা বলতেছে ভাই আপনি এখনো বন্ধ করেন, কালেমাটা বন্ধ করেন। বেলাল চোখের পানি ছাড়িয়ে আমার চেহারার দিকে তাকায় দেখেন কোন যোগ্যতা আমার নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আযান শুনে শুনে ঘুম থেকে উঠতো, কোন যোগ্যতা আমার নাই, কিন্তু আমার কণ্ঠের মধ্যে এমন মধু ছিল, আমি যখন আযান দিতাম মদিনার আকাশ বাতাস ঠান্ডা হয়ে যেত। জোরে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি আয়াত পড়েছি, আয়াতের পর কথা বলবো, তবু মনে আসছে যখন বলে ফেলি। রাসূলের ইন্তেকালের পর আবু জাহল, রাসূলের ইন্তেকালের পর বেলালের মাথা খারাপ হয়ে গেছে, পাগল পারা সব মানুষগুলো রাসূলের রওজার পাশে এসে দাঁড়াইতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে যখন এসে দাঁড়াইতো, বেলাল সহ্য করতে পারতো না। বেলাল যখন আযান দিয়েছে, হঠাৎ করে ভুল করে বেলালের মনে নাই যে রাসূলুল্লাহ চলে গেছেন, যায় নামাজটা লাইছে বসে আছে, আখেরে জামানার নবী চলে আসবেন, পথের দিকে তাকাইতেছে। আবু বকর বলতেছে কার জন্য পিছন মুখী তাকাও, চোখের বালি ছেড়ে দিয়ে কই নবীজি তো আসবেন, হুজুর জন্য আছেন। কই বেলাল তোমার কি ব্রেনে নাই যে নবীজি আমাদের ছেড়ে চলে গেছেন? হাউ মা করে মসজিদে বসে কেঁদে দিয়ে বললেন আপনি কেন আমাকে মনে করে দিলেন, আমার তো মনে নাই। যেই জমিনে নবী নাই, যেই জমিনের উপরে নবী নাই, সেই জমিনে বেলাল আমি থাকতে পারি না। গাট্টে গোটে সব মাথায় বাঁশ। আবু বকরকে বলতেছে আমারে বিদায় দিয়ে দেন, আমি আর এখানে থাকবো না, থাকতে চাই না। আবার গেছে, আবার বলে আমারে বিদায় দিয়ে দেন, আমি আর থাকবো না, আমি থাকতে চাই না। আবু বকর একটু রাগের ছলে বলেছে ও বেলাল, রাসূলকে কি তুমি একাই ভালোবাসো, আমরা কি রাসূলকে ভালোবাসি না? বেলাল চোখের পানি ফেলে হাওমাও করে কাঁদতে বলে ভাই আপনারা রাসূলকে ভালোবাসেন, আমি রাসূলকে ভালোবাসি, কিন্তু আপনাদের চেহারা আমি বেলালের চেহারা এক না, আপনাদের গায়ের রং আমি বেলালের গায়ের রং এক না। আমি কিন্তু ভালো করে কথা বলতে পারি না, কিন্তু আমার এই মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমি তো মনে করতাম আমার কোনো জবান নাই, আমার কোনো যোগ্যতাই নাই, কিন্তু আমি বেলালকে এমন কালাকুচিত নিগ্র কালো আমাকে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছেন, আমি আল্লাহর দরবারে খুশি হয়েছি। কিন্তু আপনারা যখন রওজার পাশ দিয়ে হেঁটে যান, আমি রওজার দিকে তাকাইতে পারি না, আমি অস্থির হয়ে যাই, পাগল হয়ে যাই। নবীজি যে নাই আমি সহ্য করতে পারি না, নবীজিকে যতবার দেখি ততবার আমার রক্তক্ষরণ হয়, আমি সহ্য করছি। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। তার চাইতে একটা কাজ করেন, বরং আমার বিদায় দিয়ে দেন, আমি চলে যাই। বেলাল কথাবার্তা বলে গাট্টি গুট্টি নিয়ে চলে গেছে, বেলালের দেশ কিনান শহরে চলে গেছে। হঠাৎ করে ঘুমের মধ্যে, রাতের বেলা বেলাল ঘুমাইছে, ঘুম আসে না, খাওয়া দাওয়া বন্ধ। বেলালকে হঠাৎ করে ডাক দিয়ে বলছে, বেলাল, ও আমার বেলাল, কি করে তুমি আমাকে ছেড়ে মদিনা থেকে চলে? আল্লাহু আকবার, চিল্লায়ে জোরে বলেন আল্লাহু আকবার। ও বেলাল, কি করে তুমি আমাকে ছেড়ে চলে আসলা? আমার মোহাম্মদ কি তোমার দিল থেকে চলে গেছে নাকি? ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে বেলাল চোখের পানি ফেলে কাঁদার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আমি বেদিকে ভুলে ভুলে আপনার জায়নামাজটা লাইছে রাখি। আমার জন্য কেন মনে হয় আমার নবীজি জায়নামাজে মসজিদে নববীতে সামনে এসে দাঁড়াবে। যখনই দেখি আপনার জায়নামাজটা খালি, আমি বেলাল নিজেকে স্থির করে রাখতে পারি না। সব মানুষ আপনার রওজা যায়, রওজা জিয়ারত করে, কিন্তু আমি আপনার রওজার দিকে তাকাইতে পারি না। হুজুর, আমি সহ্য করতে পারি না, দেখে আমি চলে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বেলাল, তুমি কি মনে করো আমি রওজায় বইয়া তোমার আযান শুনি না? বেলাল, কয়েকটা দিন হলো আমি তোমার আযান শুনতে পাই না, আমি পাগল হয়ে গেছি। যাও যাও, তাড়াতাড়ি মসজিদে নববীতে যাও, গিয়া আযান দাও। তোমার আযানের জন্য আমি সহ মদিনার সব মানুষ পাগল হয়ে বসে আছে। স্বপ্নের মধ্যে বেলাল কাঁদতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে যদি আমি যাই, আযান যদি দিই, আমার দ্বিতীয় কাজ হলো আপনার জায়নামাজটা লাসা, আপনার জায়নামাজ বিছানো। আপনি যখন আমাকে বলেছেন আমি যাব, আপনাকে আমি আযান শোনাবো, কিন্তু আপনার কাছে আমার একটা কথা, আপনি বেঁচে থাকতে যেরকম আযান দিলে আপনি মসজিদে যাইতেন, বলেন গো ইয়া রাসূলুল্লাহ, আমি আযান দিলে কি আপনি নবী আবার মসজিদে যাইতেন? সকলের জোরে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সবাই বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনা। সবাই বলেন, সবাই বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনা। আবার মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজা। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে,
নবীজির রোজায় মনে বড় আশা ছিল যাব মদিনায়। সকলে একবার জোরে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ যুবক, এ নবীর আশিক, নবীর মোহাম্মত দিলের ভিতরে রাখো। মদিনায় শুয়ে শুয়ে নবীজি এখন উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাই, নবীর কলজের মধ্যে আর খুর লাগাস না, নবীর কলজের মধ্যে আর দাগ দিস না। রাসূলুল্লাহ বলেন, মা তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। কোন ব্যক্তি যদি আমার একটা সুন্নতকে ফিতনারে জবানায় জিন্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100 শহীদের সওয়াব দান করবে। সকলে একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার 28 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বলুন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের 114 খানা সূরা আছে, 30টা পারা আছে। এই 114 খানার ভিতর থেকে সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার 28 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে কিছু কথা হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী একখানা হাদিসও আমি তেলাওয়াত করেছি। আসুন আমরা সেই বিষয়ের উপরে লম্বা কথা না, অল্প সময় কথা বলার সে ভূমিকায় বেশি সময় নেওয়া হয়ে গেছে। কথাগুলো বলতে মন চাই, এই জন্য বললাম। আসলে কলজায় হৃদয় খরণ হচ্ছে, তার কারণ হলো নবীর মহাব্বত, নবীজির সুন্নতের বালাই মুসলমানদের ভিতরে এখনো 100% আসে না। কথা কয় না? যত সুন্নাত আছে এগুলো প্রচলিত, এমন কোন সুন্নাত নাই যে একটা জিন্দা মরা একটা সুন্নাতকে জিন্দা করা। আল্লাহ তাআলা যেন কবুল করেন, বলেন আমিন। সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতের অনুবাদ আমি আপনাদের সামনে তেলাওয়াত করতে চাই। আসুন আমরা মূল অনুবাদটা দেখি। আল্লাহ পাক বান্দাকে উদ্দেশ্য করে বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি জিজ্ঞাসা করে মনিরুজ্জামান কি বলছিল, কোন আয়াত বলছিল, বলবেন কি? সূরাতুল বাকারার কত নম্বর আয়াত? 28 নম্বর আয়াত। আল্লাহ পাক বান্দাকে উদ্দেশ্য করে বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। বান্দা, তুমি আমার সাথে কেমন করে নাফরমানি করো, আমার সাথে কেমন করে তুমি কুফরি করো। এর পরের আয়াতে বলতেছেন, ওয়া কুনতুম আমওয়াত, তুমি তো ছিলে মৃত। সুবহানাল্লাহ বলতেছেন, ওয়া কুনতুম আমওয়াত, তুমি তো ছিলে মৃত। ফাআহইয়াকুম, তোমাকে আমি আল্লাহ দুনিয়ায় আনিয়া দুনিয়া দেখাইছি। সুম্মা ইউমিতুকুম, আবার মরা লাগবে। 100% সত্য। কথা কয় না? কথা কয় না? পিছনের যুবক ভাই, কথা কয় না? বুঝো না? আল্লাহ পাক বলেন, তোমাকে আমি উঠাইছি, দুনিয়াও দেখাইছি, দুনিয়ার নাজ নিয়ামত সবই আমি বুঝাইছি। আমি আবার তোমাকে ফাআহইয়াকুম, আমি আবার তোমাকে মাটির ভিতরে, সুম্মা ইউমিতুকুম, আমি আবার তোমাকে মৃত্যু দান করব, সুম্মা ইউহয়িকুম, হিসাব পুঙ্খানে পুঙ্খানে নেওয়ার জন্য হাসরের ময়দানে আমি আবার তোমাকে উঠাবো। একটা ধান, সামান্য একটা ধান ব্রেনে আপনি আনেন, একটা কথা বোঝেন আমার, একটা ধান রৌদে শুকাইছেন, এরপরে 3 মাস 4 মাস মাইট কয় বাংলা ভাষায়, মাইটের মধ্যে থুইছেন, আবার একটু পানি দিয়ে জাগতেছেন, আবার আপনার গছ বেরিয়েছে। আল্লাহকে বান্দা, একটা মরা ধান বাড়ি নেছো, বাড়ির মাইটের মধ্যে থুইছো, কত কিছু করছো, এরপরেও যদি আমি আল্লাহ পাক ওই ধান থেকে আবার বীজ রোপণ করতে পারি, অবশ্যই জেনে রাখো, ফাআহইয়াকুম, আমিও তোমাকে জিন্দা করব, জীবিত করব। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, হিসাবের জন্য আমার আসামির কাঠগড়ায় অবশ্যই তোমাকে দাঁড়া করানো হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, 228 রাষ্ট্র কেন, 7 আসমান 7 জমিনের যেই জায়গায় তুমি থাকো না কেন, আমি আল্লাহর কাছে অবশ্যই অবশ্যই তোমাকে ফিরে আসতে হবে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতের মূল অনুবাদ। এই আয়াতের উপরে কথা বলি। আল্লাহ পাক বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। কাইফা শব্দের অর্থ আলেম ওলামারা এখানে আছেন, কাইফা শব্দের অর্থ হলো কিভাবে। কাইফা শব্দের অর্থ কি? এই কথা বলেন আমার সাথে, মূল ক্লাস শুরু হয়েছে। এদিক ওদিক কোনো দিক তাকায় নাই, যারা আছেন বসেন আমার দিকে, আই কন্টাক্ট আমার দিকে, এদিক সেদিক কোনো দিকে একবারই তাকাবো না, আমার দিকে তাকাবেন, কথা বুঝতে সহজ হবে।
আল্লাহ বান্দার ব্যবহারে, বান্দার আচারে, বান্দার কথোপকথনে, বান্দার কথাবার্তায়, বান্দার সমস্ত দিকগুলো খেয়াল করে কোরআনুল কারীম ১৫০০ বছর আগে এই কথাটা লাগাই রাখছেন যে কাইফা শব্দের অর্থ হলো কিভাবে। বান্দা তোমরা আমার সাথে কিভাবে কুফরি করো, কিভাবে আপনি আল্লাহর সাথে কুফরি করেন। ওয়াকুনতুম আমওয়াত, অথচ আল্লাহ বলে তোর তো আমি দুনিয়াতে উঠাইছিলাম না, একসময় তোর দুনিয়াও দেখাইছিলাম না। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, লম্বা চওড়া না, আমি ক্যান্টনমেন্ট মসজিদের পাশে নামাজ পড়াই লেবুখালীতে। আমার এক মুসল্লি আছে, আমার খুবই ভক্ত, আমাকে খুব মহব্বত করে। তো লোকটা খুবই ভালো মানুষ। নামাজ পড়াইতে গেছি শুক্রবার, কয়েক হুজুর আমি আপনার সাথে একটু কথা কইতাম চাই। আমি কি কইবেন, অসুবিধা কি, বলবেন, সমস্যা নেই। এখন এই কথা বলতে চাই, এই কথা বলার পরই দেখে ডেক দিয়ে কান্না শুরু করছে। আমি বলছি বাবা কি ব্যাপার, হুজুর একটু মনের একটু কিছু কথা বললে একটু কান মনের লাগে। আমি বলছি তাহলে নামাজটা শেষ করি। জুমার নামাজ শেষ করার পর রুমে গেছি, রুমে যাওয়ার পর আমার সাথে কান্না শুরু করে দিচ্ছে। আমি কি ব্যাপার ভাই বলেন। হাউমা করে খালি কান্দে, হুজুর আমার প্রথম বয়সের সন্তান, আমার এখন বয়স চলে মাত্র 29 বছর। আমি বিবাহ করেছি, তখন বয়স হবে, আমার বয়স হবে 23-24 বছর টছর হবে। 23-24 বছরের সময় আমি বিবাহ করেছি। আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দান করেছেন, ছেলে। এই ছেলেটা দুনিয়াতে আসার পর, ও কিন্তু দুনিয়াতে আসার 6 ঘন্টা পর ওর মা ওরে ছেড়ে চলে গেছে। যে কোনো একটা ঝামেলার কারণে, ডাক্তারি অনেক কথাবার্তা মাহফিলে বলার দরকার নাই হুজুর, যে কোনো কারণে 6 ঘন্টা দুনিয়াতে জীবিত ছিল ওর মা। 6 ঘন্টা পরে ওর মা ওকে ফালায় চলে গেছে। তখন আমি নিয়ত করে ফেলছি আমার সন্তানের জন্য জীবনে কোনোদিন অন্য কোনো চিন্তা আমি আর করব না। হুজুরের সামনে যে নদী দেখেন, আমি কে হ্যাঁ নদী, এই নদীতে আমি ওরে সুই বানাই, আর নদীর মধ্যে রাত্রে ভোর রাত্রে ওরে নৌকায় তুই, এরপরে আমি জাল বাইছি। এই জাল বাইয়া বাইয়া আমি টাকা কামাই করছি। টাকা কামাই করার পর আমার কিন্তু অনেক মানুষ আমার বলছে হুজুর একটা বিয়ে করেন, ভাই একটা বিয়ে করেন। আমি বলছি কোন অবস্থায় আমার পোলার জন্য সম্ভব না হুজুর, আমার বয়স এখন প্রায় 40-এর কাছাকাছি, চোখেও কম দেখি। হুজুর পোলাটারে নিয়ে আমি ঢাকা জগন্নাথ কলেজে ওর মামারা নিয়ে পড়াইছে, টাকা পয়সা সবই আমি দিছি। ভাগ্যের কি নির্মম পরিহাস, ময়মনসিংহের একটা মেয়ে ঢাকা জগন্নাথে পড়ে, ওর নাকি 2 বেশ জুনিয়র একটা মেয়ের সাথে ওর সাথে সম্পর্ক হয়েছে। আমার কাছে এসে বলছে আব্বা আমি বিয়ে করতাম চাই। আমি বলছি বাবা তোর মা ইন্তেকালের পরে তোর কোনো কাজ আমি এখন পর্যন্ত উল্টো করি নাই, আমি দ্বিমত করি নাই। বিবাহ যদি তুমি করতে চাও করো, তবে তুমি মনে রাখিও তোমার বাবা তোমার মা তোমাকে 6 ঘন্টা রাখতে চলে গেছে, পর্যন্ত তোমার আমি তিল তিল করে বড় করছি। এই জিনিসটা একটু মনে রাখো হুজুর। আজকে বিয়ের বয়স 4 বছর, আমার পোলায় ঢাকা বাসা লইয়া থাকে। আমি বাবা কেমন আছি, কি হালতে আছি, কিভাবে আমি দিন কাটাই, নদীতে থাকি না, ঘুমাই না, খাই না, কোনো খোঁজ খবর লয় না। যদি আমি আমার পোলার লাগে একটু, পোলার কণ্ঠটা শোনার লাগে একটু ফোন করি, থাবা দিয়া আমার পুত্রবধূ ধরে ধরে বলে এত পোলার লাগে দরদ কেন, যদি বলি ওর কাছে একটু দাও, পাশে বইয়া কয় কে আব্বা, এই কথাটুকু আমি শুনি আমার কলজেরা একটু ঠান্ডা লাগে। হুজুর কেমনে আমার পোলায় আমারে ভুললে থাকে, বাবার কথা কি একবারও মনে পড়ে না। বাবা ওরে নৌকায় নৌকায় করে পালছে, রৌদেও থুই না, নৌকায় সুই দিয়ে লইছি, খাতা দিয়ে লইছি, যেন কষ্ট না পায়। আমার পোলায় যে কেমনে আমারে বললে থাকে, কেমনে থাকে হুজুর, আমি এই কেমনের উত্তরই খুঁজতে পাই না। বাবার কথা কি ওরে একবারও মনে পড়ে না। কষ্ট পাইছে না, কথা কয় না, কষ্ট পায় না, বাবাই কষ্ট পাইছে না, পায় নাই। আল্লাহ পাক বলেন বান্দা মাথার উপর থেকে মাথার তালু থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার নিয়ামত আমি আল্লাহ তোরে দান করলাম। তোরে ছেলে দিলাম, মেয়ে দিলাম, দুনিয়া দিলাম, সংসার দিলাম, গাছ দিলাম, পালা দিলাম, জায়গা দিলাম, জমি দিলাম। এত কিছু তোমার দেওয়ার পর আমার নিয়ামত তুমি ঠিকই ভোগ করো, ঠিকই, কিন্তু কেমনে তুমি আমি আল্লাহর সাথে নাফরমানি করো। জোরে জোরে চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এ যুবক ভাই, সূরা কাহফের 109 নম্বর আয়াত আমি আপনাদের কিরূপ বুঝাবো, কথাগুলো আমার মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক বলেন কুল্লাউ
بكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله أكبر সূরা আল কাহফের 109 নম্বর আয়াত আল্লাহ কে বান্দা তোরে আমি জাত দিছি যা তুমি পেছো দুনিয়ার উপরে দৃশ্য বা দৃশ্য গায়বে হাজির দেখা না দেখ আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার অসংখ্য অগণিত নিয়ামত যেটা তুমি ভোগ করতেছো এই কোটি কোটি টাকার নিয়ামত একটা একটা করে যদি নিয়ামতের প্রশংসা তুমি করা শুরু করো আল্লাহ কে বান্দা নিয়ামত আমি তোরে যা দিছি এগুলো যদি তুই লেখা শুরু করো আমি মাওলার প্রশংসা করা শুরু করো দুনিয়ার জমিনে পাঁচটা আছে মহাসাগর কয়টা কথা বলেন কয়টা পাঁচটা আছে মহাসাগর 64টা আছে সাগর মহাসাগর সাগর মহাসাগর খাল বিল নদী নালা পুকুর পুষ্কুনি আল্লাহ একবারে রেফারেন্স দিয়ে একটা একটা করে সূরা আল কাহফের 109 নম্বরের মধ্যে বলছে সব পানিগুলো আমি আল্লাহ পাক যদি কালি বানাই যত গাছ দেখো সব দিয়ে তুমি যদি কলম বানাই তোমার দিয়ে তুমি যদি আমি মাওলার প্রশংসা করা শুরু করো আল্লাহ পাক বলেন ওই খাল বিল নদী নালা পুকুর পুষ্কুনি সাগর মহাসাগর এক একটা সাগরের গভীরতা বৈজ্ঞানিকরা বলে 8000 9500 ফিট এক একটা প্লেন পার হইতে 9 ঘন্টা 10 ঘন্টা লাগে না আমি কি কইছি আপনি বোঝেন নাই এক একটা সাগর পার হইতে প্লেনে এত গতি এইতে পার হইতে এক একটা সাগর ক্রস করে উপর উঠতে 8 ঘন্টা 9 ঘন্টা লাগে আস্তে এত আস্তে আপনি কি কইছেন আপনি বুঝছেন আল্লাহ কা সব কি পানি আর পানি এই পানি যদি কালি হয় গাছ যদি কলম হয় মাওলার প্রশংসা করে যদি তুমি শুরু করো আল্লাহকে এরপর লেখা শেষ হবে না আওয়াজ করে জোরে চিৎকার দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ হুজুর আমরা বয়ান করতে আইলো রূপ কথা কইয়ে দেন আপনি বললে আমার বুঝান কি দিয়ে আমার মালিক কি দিয়ে আমার এত প্রশংসা করলাম কি আমার মালিক আমার দিয়েছেন সুবহানাল্লাহ একটা একটা করে যদি আমি তোরে প্রশ্ন করি একটা প্রশ্নের জবাব দেওয়ার মতো বুকের পাটা তোর নাই রে যুবক ভাই আমি যদি একটা একটা করে বলি একটা একটা করে যদি আমি বলি একটার জবাব দিতে পারবা না সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করছে না আওয়াজ করে জোরে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহকে বান্দা তোরে কি দিয়ে বুঝাবো তুমি যেটা খাও যেই নিঃশ্বাসটা তুমি নিচ্ছ এটার নাম হলো অক্সিজেন এই আওয়াজ এই জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহকে তুমি যেটা খাও এটার নাম কি ব্যাকটেরিয়া পেটের ভিতর থেকে যেটা বের হয় নামটা সেন্স জিনিসটা সেন্স কার্বন ডাই অক্সাইড সুবহানাল্লাহ যুবক ভাই জোরে আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ অক্সিজেন লাগে না কে বলতে পারে যে হুজুর আমি নিয়ত করে লাইছি লাগবে না আমার আমি একটা পাক্কা নিয়ত করে লাইছি লাগবে আপনার আমার লাগবে না আমার অত দরকার নাই সামনে খাল আছে পারলে যদি আপনি অক্সিজেন ছাড়া 2 মিনিট ডুব দিয়ে থাকতেন আমি বুঝবো আপনি বাপের বেটা আপনার কলজে আছে পারবে না কথা কানা কথা কান 2 মিনিটও লাগবে না আপনি পারলে 1 মিনিট থাকেন যদি কোনো অবস্থায় একটা হার্ট মিস্টেক হয়ে যায় একটা হার্ট ডাক্তাররা বলে এই হার্টটা মিনিটে 72 বার পাঞ্চ করে সুবহানাল্লাহ এই হার্টটা মিনিটে 72 বার পাঞ্চ করে কোন অবস্থায় যদি মিস্টেক সাথে সাথে ইন্নালিল্লাহ কত কোন না কত কবে না কত এ বাবা কত কোন আল্লাহ কে বান্দা তুমি যেটা খাচ্ছ সেটা হলো অক্সিজেন যেটা বের করে দিচ্ছ গাছ খাইতেছে গাছের পরে দরকার গাছ খাইতেছো ছাড়তেছো ছোট কাল থেকে অভ্যাস মনে করে এরকম বুঝি এমনিতেই পাওয়া যায় হস্তায় 12 বস্তা মিলে লইছু আল্লাহ কে বান্দা আমি তোরে খাওয়াই দিছি এটা আমার নিয়ামত জোরে জোরে আওয়াজ করে জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ বুঝাবো কেমনে এই করোনার মধ্যে বাংলাদেশে আমার পরিচিত সৌদি আরবে থাকে হঠাৎ করে শ্বাসকষ্ট এরা মনে করছে বুঝি করোনা ধরছে
সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার বলতেছে কোনো সমস্যা নাই, করোনার কোনো লক্ষণের মধ্যে নেই। কয় তাহলে কি সমস্যা? কয় সমস্যা আছে হার্টে একটু সমস্যা আছে। সঙ্গে সঙ্গে অক্সিজেন লাগাইছে। অক্সিজেন লাগাইয়ে ফজরের পর বলতেছে আপনি সুস্থ, বাসা চলে যেতে। যাওয়ার সময় কয় রিসেপশনে দেখা করে যাবেন, আমাদের হসপিটালের বিলটা দিয়ে যায়। এই মিয়া ডাক্তার, কিছু খাইলাম না, স্লাইড না, ক্যাপসুল না, অক্সিজেন না, স্লাইড না, ক্যাপসুল না, কিছু দিলেন না, তাহলে টাকা চান, কি টাকা চান? ডাক্তারের সামনে ফর্দরা বের করছে, কয় দেখেন এই রাত্রে যে আপনি এখানে রয়েছেন এই বাবদ আপনার জন্য 3000 টাকা রাখলাম রুম ভাড়া, বাকি 25,000 টাকা কি? রাত্র 10টা থেকে ফজর পর্যন্ত আপনি যে অক্সিজেনটা খাইছেন এইটার দাম আসে বাংলাদেশি টাকার 27,500 টাকা। টাকা তো কমাই রাখছে। সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে বসে চোখের বেড়ে সারিয়ে কান্দার কায়, ডাক্তার ভাই রাত্র 10টা থেকে ফজর পর্যন্ত যদি আমার 27,500 টাকা অক্সিজেনের বিল আসে, আপনি বলেন আমার বয়স 63 বছর, একটু কম্পিউটারটা বাইর করেন তো, একটু গুণে দেখেন, আমি মালিকের লগে যোগাযোগ করুন। কম্পিউটার কয় কেন, কি ক্যালকুলেটর দিয়ে কি করবেন? একটা হিসাবটা বের করেন। কয় কেন? হিসাব বের করেন। ডাক্তার সাহেব মাথায় পোছা দিয়ে কয় বাজার 63 বছরের হিসাব যদি বের করি আমার এই ক্যালকুলেটরে হবে না। কম্পিউটারে কি পারা যাবে? না না না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই কোথায় গেলে হিসাব পাওয়া যাবে? হিসাব ওনার লাগে যোগাযোগ করে দেখেন কমাইতে বাড়াইতে পারেন কিনা। যায় নামাজটা নিয়ে লগে লগে সেজদায় পড়ে কয় রাত্র 10টা থেকে ফজর পর্যন্ত যদি 27,500 টাকা হয়, আমার বয়স এখন 63, এখন 63 বছরের হিসাব আমি কেমনে মিলাবো? আমি বাবা ফুরফুরার মুরিদ, অনেকেই কিন্তু আমার অনেক দরবার থেকে আমাকে কিন্তু অফার করছে, আল্লাহর কসম শোনাবার জন্য বলছেন। মনিরুজ্জামানের কিন্তু অনেক দরবার থেকে অফার করছে, মনিরুজ্জামান আপনি যদি এই সিলসিলা আইতেন আপনার মাহফিল বাইরে যেতেন, কিন্তু দরকার নাই। কে ফুরফুরার দ্বারা দেখছেন কি? বিশ্বাস করেন আমার পিছন কাহা সিদ্দিকী মোনাজাতে যে কালচার বলছে, মালিক কাহা সিদ্দিকীরে কত নিয়ামত দিয়ে তুমি যে কাহা সিদ্দিকীরে ঋণী কইরা রাখলা, হাসরের ময়দানে খপ্পত করে যদি বলে তুমি তো ফুরফুরার পিছন কাহা সিদ্দিক, হিসাব তুইয়ে যাও, হিসাব মিলাইয়া যাও। আমি কাহা সিদ্দিকের পক্ষে, আমি কার পক্ষে সম্ভব? কতক্ষণ কার পক্ষে সম্ভব? কতক্ষণ কার পক্ষে সম্ভব না? জোরে বলেন ঠিক না বেঠি? একজনই এই হিসাব মিলিয়ে দিতে পারে, হিসাব মিলিয়ে দিতে পারেন। ওনার নাম বলেন, জোরে বলেন নাম কি? জোরে একবার চিৎকার দিয়ে বলেন না আল্লাহ। বাবা তোর পাও দর্শে তুই এই মুহূর্তে মালিকের ডাকটা থেকে বঞ্চিত করিস না, জোরে ডাক দেন আল্লাহ। সকলে একবার জোরে জোরে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। এবার বল তুই আমার লোকে কেমনে নাফরমানি করো? আমার অক্সিজেন তুই খাও, কথা বলে না ঠিক দেবা, ঠিক কথা বলা লাগবে। আমার দেওয়া নিয়ামত তুই তো খাইতেছ, খাও ঠিকই, কিন্তু আমার লোকে নাফরমানি করে না, করে না, কথা বলে না, করে না, করে না। আমার নিয়ামত ঠিকই ভোগ করো, আবার নিয়ামত ঠিকই ভোগ করো। আল্লাহকে বান্দা তুই তো আমার হুকুম মানো না, নামাজ পড়ো না, রোজা রাখো না, আমি আল্লাহর হুকুম আকাম মানো না। রাতের বেলা তুমি যখন ঘুমাও, আমি আমার কথা বলি, আমি আমার বাসা ফ্ল্যাট,
আমি যখন ঘুমাই জালনা ফাঁকা আছে কিনা দেখি, এরপর মনে বড় আশা